আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আমাদের অনেক বাজার নিয়ে আসছিল। মাছগুলো একদম নদীর মাছ ছিল, এত সুন্দর। পাঁচমিশালি মাছগুলো যেরকম সুন্দর, সেরকম সবজিগুলোও এত সুন্দর, টাটকা। পুরো বাজার ধরে নিয়ে চলে আসছে, এত পরিমাণ সবজি নিয়ে আসছে। সকালবেলা আসলে একদম ফ্রেশ জিনিস পাওয়া যায়। আর শীতের সবজি এখনও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে। সকালবেলা অনেক ঠান্ডা পড়ে, এখনও কুয়াশা পড়ে। তো এই যে সবজিগুলো এত সুন্দর, প্রত্যেকটা সবজি অনেক সুন্দর। কয়েকদিনের জন্য একবার বেশি করে নিয়ে আসছে। আর মাছগুলো তো এত সুন্দর, তাজা, দেখেই বুঝতে পারতেছেন কত তাজা, একদম ফ্রেশ। একদম চেয়ে আছে আমার দিকে, এত সুন্দর মাছগুলা। খুবই সুন্দর ছোট মাছ। এত ছোট মাছ তো আসলে কুটে দেয় না, এগুলো হচ্ছে গিয়ে বাসায় কাটতে হবে। আর চিংড়ি মাছ তো আমি বাসায় কাটি, আমি চিংড়ি মাছ খুব ভালো কাটতে পারি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছগুলো খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর। দুইটা পেঁপে নিয়ে আসছে। তো একটা হচ্ছে গিয়ে পাকা ছিল, ওটা কাটবো আমি, এই যে এখন খাবে। আর হচ্ছে আরেকটা রেখে দিব। তো এই যে পেঁপেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, খুবই মিষ্টি ছিল পেঁপেটা, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। সবাই মিলে পেঁপেটা খাইলাম। তারপর মা হচ্ছে ছোটো মাছগুলো কেটে নিছিল। তো ছোটো মাছ আসলে এভাবে হাত মাখা করে রান্না করলে এত মজা হয়। আর মার হাতে ছোটো মাছ চচ্চড়ি তো অসম্ভব মজা হয়। এই ছোটো মাছ রান্না করলে আর কিচ্ছু লাগে না। তো এখানে পাঁচমিশালি অনেক রকমেরই ছোটো মাছ আছে, চান্দা মাছ, পুঁটি মাছ, মলা মাছ, তারপর হচ্ছে কি কিছু আছে ওই যে কি বলে, কাজলি মাছ বলে। তো সব কিছু আসলে মিলানো। আর চিংড়ি মাছগুলো খুবই সুন্দর ছিল, আমি অলরেডি কেটে ফেলছি চিংড়ি মাছগুলো। তো মা এখন মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর, একদম তাজা ফ্রেশ। তো খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছে। তো একদম মিহি কুচি করে পেঁয়াজ কেটে দিছে, একদম মিহি কুচি করে। হাত মাখার তরকারিতে আসলে একটু মিহি কুচি করে কাটতে হয়। তো এই যে পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা মা এগুলো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়ো, একটু মার হাতে বানানো ধনিয়া গুঁড়ো, সবই হাফ চামচ পরিমাণ দিছে। আর আজকে তো সরিষার তেল দিয়ে রান্না করবে। হাত মাখা তরকারি তো আসলে সরিষার তেল ছাড়া চলেই না। যে কোনো হাত মাখা তরকারি আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো এই যে মাখাইতে মাখাইতে তো এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর টমেটোগুলো এই যে মাছের মতো করে চিকন চিকন করে কাটছে। আসলে যে কোনো তরকারি আসলে মানানসইভাবে কাটলে, যে কোনো মাছের সাথে মানানসই করে কাটলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আলুগুলো যেরকম চিকন করে কাটছে, টমেটোগুলো ওরকম লম্বা লম্বা করে কাটছে। মাছ কিন্তু এখনও অ্যাড করেনি, মশলার সঙ্গে আলু টমেটো সব সুন্দর করে মাখায় লাস্টে হচ্ছে মাছগুলো দিবে। কারণ মাছ দেওয়ার পর খুব বেশি মাখানো যাবে না। মশলার সঙ্গে সুন্দর করে আলুগুলো মাখায় নিল। অনেক সুন্দর করে বেশি বেশি করে মাখায় দিচ্ছে একেবারে। এরপর হচ্ছে গিয়ে ছোটো মাছগুলো দিয়ে দিল, কয়েকটা চিংড়ি মাছও দিছে সাথে, খেতে ভালো লাগবে। তো এই যে মাছগুলো দিয়ে এবার খুব সুন্দর করে আলগা আলগা করে আলতো হাতে খুব সুন্দর করে মাখায় নিচ্ছে। তারপর টমেটোগুলো দিয়ে দিবে। এত কালারফুল হয় এই তরকারিগুলো, মার খুব মজা লাগে। যারা ছোটো মাছ পছন্দ করে না, এইভাবে রান্না করে দিলে তারা ছোটো মাছ 100% পছন্দ করবে। তো এবার টমেটোগুলো দিয়ে দিছে, একদম দেশি টমেটো। কালারগুলো অসম্ভব সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। টমেটোগুলোও খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল। তো এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। আর কিচ্ছু দরকার নেই, আর লাস্টে খালি একটু ধনে পাতা। তো আসলে এই মাছ চচ্চড়ি খুব ভালো লাগে। আর ছোটো মাছ চচ্চড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকে কমেন্ট করে জানাবেন। তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিল, এটা গা মাখা মাখা হবে, খুব বেশি ঝোল থাকবে না। তো এই যে তরকারি কিন্তু অলরেডি বসায় দিছে, বলক চলে আসছে। তো এরকম কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। নামানোর কিছুক্ষণ আগে মা এখন ধনেপাতা দিয়ে দিবে।
অনেকটা ধনেপাতা, একদম ধনেপাতাগুলো খুব সুন্দর ফ্রেশ ছিল আর খুব সুন্দর ঘ্রাণ ছিল। তো এই যে বেশি করে ধনেপাতা একদম নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দিল। ছোটো মাছে ধনেপাতা না দিলে তো চলেই না, খুবই ভালো লাগে। একদম সবুজ ছিল। তো এই যে আলহামদুলিল্লাহ আমার তরকারি কিন্তু হয়ে গেছে, একদম মানে খুবই সুন্দর হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।